ইলেকশনের আর কতদিন বাকি? অনেকের প্রশ্ন। ইলেকশনের কতদিন বাকি? নির্বাচন কতদিন পরে হবে? আদৌ কি নির্বাচন হবে? আহ, নির্বাচন যদি হয় কারা অংশগ্রহণ করবে? তারপরে কোন পদ্ধতিতে নির্বাচন হবে? পিআর পদ্ধতি নাকি আগে যে পদ্ধতিগুলো হয়েছে সেভাবে? সবচেয়ে বড় কথা কি, বাংলাদেশ কি তাদের নিজেদের দ্বারা কি পরিচালিত হয়, নাকি বহির্বিশ্বের কোনো রাষ্ট্রের দ্বারা পরিচালিত হয়? আমরা কি সেটা জানি? তাহলে নির্বাচন নিয়ে এত মাথা ব্যথা কেন? নির্বাচন হলেও কোনো কিছু না, না হলেও কোনো কিছু না। জনগণের ভোগান্তি থাকবে, জনগণের কোনো কিছুই হবে না। যারা নির্বাচিত হবে তাদের পেট পূর্তি হবে, তারা টাকা পয়সার মালিক হবেন, তারা গাড়ি বাড়ির মালিক হবেন, তারা টাকা বিদেশে পাচার করবেন, তার ছেলেরা বাইরে লেখাপড়া করবে, তারা বাইরে চিকিৎসা নেবে। এর চেয়ে বেশি কিছু না। আমার আপনার ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। সেটা না হোক, দেশের কি পরিবর্তন হবে? কিচ্ছু হবে না। যে অটো রিক্সা দাপটে ঢাকা শহরে এখন চলা যায় না, এটা আগেও যেত না, এখন তো আরও বাড়ছে। ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি, হত্যা, গুম আগেও ছিল, এখনও আছে। কি পরিবর্তন হলো? কোনো কিছুই না। তার মানে আমাদের নিজেদের দ্বারা আমরা পরিচালিত হই না, পরিচালিত হই কারো না কারো দ্বারা, বহির্বিশ্বের কারো না কারো দ্বারা। সুতরাং নির্বাচন নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আপনাদের মাথা ব্যথা থেকে লাভ কি? আপনারা কিছু করতে পারবেন? সিরাজুল অপু।